হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মালাক্কা সফরে এটা আমাদের দ্বিতীয় দিনের সকাল। কফি খেয়ে দুজনে এবার বের হয়ে পড়ব। এইদিকে মেয়ের চুলগুলো শুকিয়ে দিচ্ছে। এই দেখো আমরা সবাই বের হয়ে পড়েছি রেডি হয়ে। আজকের সকালটা অনেক সুন্দর, চারিদিকে ঝলমলে রোদ উঠেছে, গরমও বেশ। আর এইদিকে আমরা সুন্দর একটা বাসা দেখতে পেলাম, সেই বাসাটায় একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর লাগছে বাসাটা। এলাকাটা আসলে পর্তুগিজ, ডাচ, জাপানি, ব্রিটিশ এই সবগুলো সংস্কৃতির মেলাবন্ধন। সেজন্যই এখানের ঘরবাড়িগুলো দেখতে অনেকটা তাদের সংস্কৃতির সাথেই মিলে যাচ্ছে। মালাক্কায় প্রথমবার গিয়েছিলাম আমি, আমার বাচ্চা কাচ্চা আর আমার হাজবেন্ড। আর এবার ছিল আমাদের এটা দ্বিতীয় সফর। এই দ্বিতীয় সফরে আমরা আর আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ। অনেকে বলে মালাক্কাটা নাকি ইতালির ভেনিস শহরের মতো দেখতে। এখানে সকালের থেকে যখন রাত হয় তখনকার ভিউটা অনেক সুন্দর। আমার পাশেই এটা রিভার, আর এখানে রাত হলে শুরু হবে জমজমাট লাইটিং। মালাক্কার প্রতিটি গলি রাস্তায় সুন্দর ওয়াল পেন্টিং করা দেখা যায়, যা গোটা শহরকে সুন্দরভাবে সাজানো মনে হয়। সেখানে শত বছর আগের অনেক পুরনো ভবনও দেখা যায়। আর এবং কি মালয়েশিয়ায় প্রথম মসজিদও মালাক্কাতেই দেখা যায়। আজকে বেশ গরম পড়েছে। আজকে বাইরের তাপমাত্রাটা খুব বেশি, আর রোদও উঠেছে প্রচন্ড। আর সামনে আমাদের এখনো অনেকটা হাঁটতে হবে। আসলে না হাঁটলে এখানে কিছুই দেখা যাবে না। তাই আমরা এক একজন টুপি নিয়ে নিচ্ছি, যাতে গরমটা একটু কম লাগে। এর আগের বারও নেওয়া হয়েছিল অনেকগুলো টুপি, কিন্তু কোনোবারই আর নিয়ে আসা হয় না। প্রতিবারই নতুন নতুন কিনে নিতে হয়। আমরা একটার পর একটা দেখছি যে কোনটা সুন্দর লাগে। এইদিকে সূর্য একটা পরে নিয়েছে, কিন্তু এটা আর হবে না। এখানে আপনার হাঁটার দূরত্বেই প্রায় অনেক কিছু আপনি দেখতে পারবেন। মালাক্কা দেখতে সুন্দর বেশ, ঠিক, কিন্তু এটার আবহাওয়াটা বেশ গরম। তাই সাথে সানগ্লাস, ছাতা বা আরামদায়ক পোশাক রাখা উচিত। আমরা এখন যে জায়গাটায় আছি আর যে জায়গাটাতে যাব, সেটা দিনের লুক আর রাতের লুকে অনেক পার্থক্য। দিনের সময় এটা যেমন দেখতে, রাতের সময়ের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। কারণ রাতে পুরা শহরটা একদম লাইট দিয়ে সাজানো হয়ে যায়। কারণ সন্ধ্যা নামার সাথে সাথে পুরো শহরটি অপূর্ব আলোয় সেজে ওঠে। আমরা এখন চলে যাচ্ছি কিছু খেতে। খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি কালকে রাত্রে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টে। খাবারটা নাকি ওদের অনেক ভালো লেগেছে। তাই আমরা নতুন রেস্টুরেন্টের খোঁজ না করে ওই রেস্টুরেন্টেই খেয়ে নিলাম। আমরা একেবারে হেভি খাবারই খেয়ে নিলাম, যাতে সারাদিন আমরা ঘুরতে পারি। এবার চলে যাব আমরা মালাক্কা শহর ঘুরে দেখতে। এখানে পায়ে হাঁটার দূরত্বেই আছে মালাক্কা সুলতানের বাড়ি, হেরিটেজ মিউজিয়াম, সেন্ট পল চার্চ, মালাক্কা ফেমোসা, মালাক্কা ডাচ স্কয়ার, মালাক্কা স্কাই টাওয়ার, স্থাপত্য মিউজিয়াম, বিভিন্ন ধরনের মসজিদ, ম্যাকাও গ্যালারি, মালাক্কা ওয়ান্ডারল্যান্ড থিম পার্ক, স্বাধীনতা চত্বর, এবং কি বার্ড পার্কও আছে এখানে। আর মালাক্কার সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা হলো রিভার ক্রুজ। প্রায় সবকিছুই একসাথেই আছে বলা যায়। প্রায় পায়ে হাঁটার দূরত্বেই আপনারা এই সব কিছু একসাথেই দেখতে পারবো। সকালটা অনেক গরম থাকলেও এখন এই দিকটায় বেশ বাতাস আছে। আমরা একটু বসলাম, তারপরে আবার ঘুরে দেখব। এই দিকটা
অনেক সুন্দর দেখতে জায়গাটা। আসলে মালাক্কার খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ ও চলন-বলন সবকিছুতেই তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আছে। এদের স্থাপত্য মিউজিয়ামে জাহাজ, রেলগাড়ি, উড়োজাহাজ সহ বিভিন্ন নকশার দেখা মেলে। পর্যটকদের জন্য মালাক্কা সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা।